দেখুন, পাইলস, ফিস্চুলা বা ফিশার এই তিনটি হচ্ছে অ্যানোরেক্টাল বা কোলোরেক্টাল ডিজিজের মধ্যে। ম্যাক্সিমাম ব্যাপারগুলোই আমাদের ঠিক একটা ডিফিকেশন বা পটির সাথে রিলেটেড। আর অনেক দৈনন্দিন আহার বিহার এইসবের খুব ডিফারেন্সের জন্য এরকম রোগগুলো দেখা দেয়। কিছু কিছু তো রোগের এরকম আছে যার খুব পার্টিকুলার কারণ জানা নেই, কিন্তু স্টিল আমরা যদি নিজের লাইফস্টাইলটাকে একটু ঠিকঠাক রাখতে পারি তাহলে এরকম এই ডিজিজগুলোকে খুব অ্যাভয়েড করে চলতে পারি। বিশেষত আমরা যদি তিনটে ক্যাটাগরি করি, একটা হচ্ছে পাইলস, আরেকটা ফিশার, আরেকটা ফিস্চুলা। আগে দিয়ে এটা বুঝে নিতে হবে যে এই তিনটে আলাদা আলাদা রোগ, তিনটের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, তিনটের আলাদা আলাদা কারণ আছে। কারণ ক্লিনিক্যাল প্র্যাকটিসে খুব আমরা দেখি প্রায় এরকম হয় যে পেশেন্ট এসেছেন, এসে পরে বলেন কি এত আমার অর্শ হয়েছে। পাইলস বলতে আমরা বাংলাতে এরকম অর্শ জানি, ঠিক আছে, যেটা খুব মিসকনসেপশন বা খুব মিসলিডিং। কি পেশেন্টসরা নিজে ভেবে নেয় কি আমার হয়তো এই রোগটা হয়েছে। অ্যান্ড আমি আমার প্র্যাকটিস লাইফে দেখেছি এরকমও হয়েছে যে তারা হয়তো আলাদা কোথাও দেখিয়ে এসছে, কিন্তু তাদের ক্লিনিক্যালি কোনো চেক আপ হয়নি। মানে অনেক সময় আমরা হয় না যে বিশেষ করে একটা তো এগুলো তো কাইন্ড অফ গুপ্ত রোগ আমরা আগে বলতাম, অনেকেই লজ্জা পায়, লোকে লজ্জা পায়, কিন্তু ক্লিনিক্যাল চেকআপটা খুব এসেন্সিয়াল। বা অনেক সময় হয়তো প্র্যাকটিশনাররাও চেক করেন না, শুধু ভার্বাল ডেসক্রিপশনে যে হ্যাঁ ঠিক আছে পেশেন্ট বললো আমার এই সমস্যা হচ্ছে, তার বেসিসে আমি একটা ওষুধ খেয়ে নিলাম। বা বিশেষ করে আমাদের ভারতবর্ষে, আমাদের পশ্চিমবাংলায় একটা টেন্ডেন্সি আছে যে আমার কোনো একটা অসুবিধা হলে পরে আমি শুধু ওষুধের দোকান গিয়ে পরে ওষুধ কিনে খেয়ে নিলাম। এটা খুব খুব কমন প্র্যাকটিস। তাতে কি হয়, রোগগুলো আরো বাড়াবাড়ি হয়ে যায়। তো ফার্স্ট অফ অল তো আমি এটাই বলবো কি অ্যানোরেক্টাল এরিয়াতে কোনো প্রবলেম হলে অবশ্যই আগে যে কোনো ডাক্তারবাবুকে দেখান।